হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওটিতে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি বা কাপ। তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই টপিক থেকে 2-1 নাম্বার এসে থাকে, অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে এসএইচ কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ক্রিকেট। তাহলে এসএইচ কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ফুটবল। তাহলে সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হকি। তাহলে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্যাডমিন্টন। তাহলে থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে নমুরা ট্রফি কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ গল্ফ। তাহলে নমুরা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? গল্ফ খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে রাধামোহন কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পোলো। তাহলে রাধামোহন কাপ কোন খেলার সাথে যুক্ত? পোলো খেলার সাথে যুক্ত। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে ডার্বি কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ঘোড়া দৌড়। তাহলে ডার্বি কাপ কোন খেলার সাথে যুক্ত? ঘোড়া দৌড় খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে হপম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি টেনিস। তাহলে হপম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? টেনিস খেলার সাথে যুক্ত। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে উইলিয়াম জোন্স কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বাস্কেটবল। তাহলে উইলিয়াম জোন্স কাপ কোন খেলার সাথে যুক্ত? বাস্কেটবল খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে পিথাপুরম কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি টেবিল টেনিস। তাহলে পিথাপুরম কাপ কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে সেন্টিনিয়াল কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভলিবল। তাহলে সেন্টিনিয়াল কাপ কোন খেলার সাথে যুক্ত? ভলিবল খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে লিমকা ট্রফি কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দাবা। তাহলে লিমকা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দাবা খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে কলকাতা কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাগবি। তাহলে কলকাতা কাপ কোন খেলার সাথে যুক্ত? রাগবি ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে হোলকার ট্রফি কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি তাস। তাহলে হোলকার ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তাস খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ক্রিকেট। তাহলে বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ফুটবল। তাহলে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে বিটন কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হকি। তাহলে বিটন কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ টেনিস। তাহলে ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে উবের কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ব্যাডমিন্টন। তাহলে উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি গল্ফ। তাহলে ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত? গল্ফ খেলার সাথে যুক্ত। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, ঠিক আছে।
নেক্সট কোয়েশ্চেন দেখো যে খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দাবা। তাহলে খৈতান ট্রফিটি দাবা খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ক্রিকেট। তাহলে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ফুটবল। তাহলে আমাদের ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেকবার কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে এই প্রশ্নটি দিয়েছে, ঠিক আছে? তো ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হকি। তাহলে আমাদের ধ্যানচাঁদ ট্রফিটি হকি খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে লিপটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ টেনিস। তাহলে লিপটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পোলো। তাহলে এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? পোলো খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে কলম্বো কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ফুটবল। তাহলে কলম্বো কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হকি। তাহলে নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে গ্র্যান্ড স্ল্যাম কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ টেনিস। তাহলে গ্র্যান্ড স্ল্যাম কাপ কোন খেলার সাথে যুক্ত? টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন যে বান্দারকর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ফুটবল। তাহলে আমাদের বান্দারকর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর আমরা আলাদা আলাদা করে প্রতিটি খেলার যে সমস্ত কাপ বা ট্রফি যুক্ত রয়েছে সেগুলো সম্পর্কে জানব। তো আমরা প্রথমে ক্রিকেট খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফি সম্পর্কে জানব। তো ক্রিকেট খেলায় মোট কতগুলো খেলোয়াড় প্রয়োজন হয়? তো ক্রিকেট খেলায় প্রতিটি দলে 11 জন করে খেলোয়াড় থাকে। তো দেখো আমাদের ক্রিকেট খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফি সমূহগুলো হলো এসএজ কাপ, এটি কোথায় আয়োজিত হয়? ইংল্যান্ডে আয়োজিত হয়। এশিয়া কাপ, এটি এশিয়াতে এশিয়া মহাদেশে আয়োজিত হয় বা আয়োজক দেশ হচ্ছে আমাদের এশিয়া। বেনসন ও হেজেস কাপ কোথায় আয়োজিত হয়? ইংল্যান্ডে। সিকে নাইডু ট্রফি, দেওধর ট্রফি, দলীপ ট্রফি, গাভাস্কার বর্ডার ট্রফি, জিলেট কাপ, ইরানি ট্রফি, রঞ্জি ট্রফি, রথম্যানস কাপ, সাহারা কাপ, বিজয় হাজারে ট্রফি, বিজয় মার্চেন্ট ট্রফি। তো এই কাপ বা ট্রফিগুলো ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট আমরা ফুটবল খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফি সম্পর্কে জানবো। তো আমাদের ফুটবল খেলায় মোট কতগুলো খেলোয়াড় থাকে? প্রতিটি দলে আমাদের 11টি করে খেলোয়াড় থাকে। তো দেখো আমাদের ফুটবল খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফিগুলো হলো উয়েফা চ্যাম্পিয়ন লিগ, সুব্রত কাপ, সন্তোষ ট্রফি, রোভার্স কাপ, প্রিমিয়ার লিগ ট্রফি, মারডেকা কাপ, জুলেরিমে ট্রফি, আইএফএ শিল্ড, গ্রে কাপ, ফিফা বিশ্বকাপ, ইউরোপীয় চ্যাম্পিয়ন ট্রফি, ডুরান্ড কাপ, বিসিরাই ট্রফি, ডিসিএম ট্রফি, কনফেডারেশন কাপ, কলম্বো কাপ, বান্দারকার ট্রফি, নেহরু কাপ, কলিঙ্গ কাপ, বারদলি ট্রফি। অনেক সময় কিন্তু আমাদের এই প্রশ্নটি কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে আছে, ঠিক আছে? যে বারদলি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ফুটবল, ঠিক আছে? নেক্সট লাল বাহাদুর ট্রফি, ইন্দিরা গান্ধী ট্রফি এবং রাজীব গান্ধী ট্রফি। তো এই কাপ বা ট্রফিগুলো ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট আমরা হকি খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফি সম্পর্কে জানবো। তো হকি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? প্রতিটি দলে 11 জন করে, ঠিক আছে? তো দেখো হকি খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফিগুলো হলো 1 নম্বর হচ্ছে আগা খান কাপ, নেহরু ট্রফি, আজলান শাহ কাপ, বিটন কাপ, চ্যাম্পিয়ন ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, রাঙ্গেশ্বরী কাপ, সিন্ধিয়া গোল্ড কাপ, স্ট্যানলি কাপ এবং ধ্যানচাঁদ ট্রফি। কিন্তু এই প্রশ্ন এটি আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু
হকি। ঠিক আছে, নেক্সট দেখো আমরা টেনিস খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফি সম্পর্কে জানবো। তো টেনিস খেলায় আমাদের কয়জন খেলোয়াড় থাকে? একজন বা দুইজন। ঠিক আছে, তো টেনিস খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফিগুলো হলো ইউএস ওপেন, হফম্যান কাপ, ফ্রেঞ্চ ওপেন, ডেভিস কাপ, অস্ট্রেলিয়ান ওপেন, লিপটন ট্রফি, গ্র্যান্ড স্ল্যাম কাপ, অস্ট্রেলিয়ান কাপ এবং উইম্বলডন কাপ। ঠিক আছে, তো এই কাপ বা ট্রফিগুলো টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত বা এই ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফিগুলো সম্পর্কে আমরা জানবো। তো ব্যাডমিন্টন খেলায় কতজন খেলোয়াড় থাকে? একজন অথবা দুইজন। তো ব্যাডমিন্টন খেলায় যে সমস্ত কাপ বা ট্রফি যুক্ত রয়েছে সেগুলো হলো অমৃত দেওয়ান কাপ, ইউরোপীয় কাপ, কনিকা কাপ, মালয়েশিয়ান কাপ, থমাস কাপ, উবের কাপ, আগরওয়াল কাপ। তো এখানে আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে উবের কাপ, অনেকবার কিন্তু আমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে এসেছে। তো উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহিলা ব্যাডমিন্টন। ঠিক আছে, মহিলা ব্যাডমিন্টন। নেক্সট দেখো এরপর আমরা গল্ফ খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফি সম্পর্কে জানবো। তো আমাদের গল্ফ খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? তো গল্ফ খেলায় মোট 4 জন খেলোয়াড় থাকে। এরপর আমরা গল্ফ খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফি সম্পর্কে জানবো। অর্থাৎ গল্ফ খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফিগুলো হলো অগাস্টা মাস্টার্স কাপ, ব্রিটিশ ওপেন কাপ, প্রিন্স ওয়েলস ওপেন কাপ, কানাডা কাপ, রাইডার কাপ, নমুরা কাপ এবং ওয়াকার কাপ। তো এই কাপ বা ট্রফিগুলো গল্ফ খেলার সাথে যুক্ত রয়েছে। নেক্সট পোলো খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফি সম্পর্কে জানবো। তো আমরা প্রথমে পোলো খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? তো পোলো খেলায় একটি দলে 4 জন করে খেলোয়াড় থাকে। পোলো খেলায় আমাদের বা পোলো খেলার সাথে যুক্ত যে সমস্ত কাপ রয়েছে সেগুলো হলো রাধামোহন কাপ, ঠিক আছে, এজরা কাপ, উইনচেস্টার কাপ, পৃথ্বী সিং কাপ। তো এই কাপগুলো পোলো খেলার সাথে যুক্ত রয়েছে। নেক্সট দেখো নেক্সট আমরা নৌচালনা অর্থাৎ বোটিংয়ের সাথে যে সমস্ত কাপ বা ট্রফিগুলো যুক্ত রয়েছে সেগুলো হলো আমেরিকান কাপ এবং নেহরু ট্রফি। ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট ঘোড়া দৌড় অর্থাৎ ঘোড়া দৌড়ের সাথে যে কাপগুলো যুক্ত রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ডার্বি কাপ। তাহলে কেবল আমাদের দেখো ঘোড়া দৌড়ের ক্ষেত্রে একটি কাপ যুক্ত রয়েছে, ডার্বি কাপ। ঠিক আছে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে ডার্বি কাপ কোন খেলার সাথে যুক্ত, এই প্রশ্নটি কিন্তু অনেকবার কম্পিটিটিভ পরীক্ষাতে এসেছে। তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘোড়া দৌড়। ঠিক আছে, এরপর আমরা বাস্কেটবল খেলার সাথে যে সমস্ত কাপ বা ট্রফি যুক্ত রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তো আমরা প্রথমে বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে সেটা জানবো। তো বাস্কেটবল খেলায় আমাদের কতজন খেলোয়াড় থাকে? 5 জন খেলোয়াড় থাকে। বাস্কেটবল খেলার সাথে যে সমস্ত কাপ বা ট্রফি যুক্ত রয়েছে সেগুলি হলো ফেডারেশন কাপ, বিসি গুপ্তা ট্রফি, টোড মেমোরিয়াল ট্রফি, উইলিয়াম জোন্স কাপ, অর্জুনা রাজা ট্রফি এবং বাসালাট ঝাঁ ট্রফি। তো এই কাপ বা ট্রফিগুলো বাস্কেটবল খেলার সাথে যুক্ত রয়েছে। ঠিক আছে, নেক্সট টেবিল টেনিস অর্থাৎ টেবিল টেনিস খেলার সাথে যে সমস্ত কাপ বা ট্রফিগুলো যুক্ত রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তো টেবিল টেনিস খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? মোট 1 জন অথবা 2 জন। তো টেবিল টেনিস খেলায় যে সমস্ত কাপ যুক্ত রয়েছে সেগুলো হলো এশিয়ান কাপ, বার্নাবেলা কাপ, জয়লক্ষ্মী কাপ, পিথাপুরম কাপ এবং রামানুজন কাপ। তো এই কাপগুলো টেবিল টেনিস খেলার সাথে যুক্ত রয়েছে। নেক্সট ভলিবল অর্থাৎ ভলিবল খেলার সাথে যে সমস্ত কাপগুলো যুক্ত রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো ভলিবল খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? মোট 6 জন খেলোয়াড় থাকে। তো ভলিবল খেলার সাথে যুক্ত কাপগুলি হলো সেন্টিনিয়াল কাপ, ফেডারেশন কাপ, শিবান্থী গোল্ড কাপ, ইন্দিরা প্রধান কাপ, ওয়ার্ল্ড লিভ কাপ। তো এই কাপগুলি ভলিবল খেলার সাথে যুক্ত রয়েছে। নেক্সট দাবা অর্থাৎ দাবা খেলার সাথে যে সমস্ত কাপ বা ট্রফিগুলো যুক্ত রয়েছে সেগুলি সম্পর্কে জানবো। তো আমাদের দাবা খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? দাবা খেলায় মোট 1 জন খেলোয়াড় থাকে। দাবা খেলার সাথে যুক্ত এই কাপ বা ট্রফিগুলো হলো খৈতান ট্রফি, নাইডু ট্রফি এবং লিমকা ট্রফি। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় দেখবে যে লিমকা ট্রফি কোন খেলার সাথে যুক্ত, এই প্রশ্নটি কিন্তু এসেছিল। ঠিক আছে, তো লিমকা ট্রফি দাবা খেলার সাথে যুক্ত। ঠিক আছে, নেক্সট বক্সিং অর্থাৎ বক্সিং খেলার সাথে যে সমস্ত কাপ বা ট্রফি যুক্ত রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তো বক্সিং খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? 1 জন করে।
মানে প্রতিটি দলে একজন করে। আমাদের বক্সিং খেলার সাথে যুক্ত কাপগুলো হলো ফেডারেশন কাপ এবং ভালবাকের কাপ। নেক্সট, রাগবি, অর্থাৎ রাগবি খেলায় যে সমস্ত কাপ বা ট্রফিগুলো যুক্ত রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তো রাগবি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? রাগবি খেলায় আমাদের মোট 15 জন খেলোয়াড় থাকে। রাগবি খেলার সাথে যুক্ত কাপগুলি হলো ওয়েব ইরিস কাপ, ক্যালকাটা কাপ এবং ব্লেডিসলোই কাপ। নেক্সট, তাস, অর্থাৎ তাস খেলার সাথে যে সমস্ত কাপ বা ট্রফিগুলো যুক্ত রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তো আমাদের তাস খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? 2 জন, ঠিক আছে। তো এবং তাস খেলার সাথে যুক্ত ট্রফিগুলো হলো হোলকার ট্রফি এবং সিংঘানিয়া ট্রফি। নেক্সট, কাবাডি, খোখো এবং তীরন্দাজ খেলায় যে সমস্ত কাপ যুক্ত রয়েছে সেটি সম্পর্কে জানবো। তো কাবাডি, খোখো এবং তীরন্দাজ এই তিনটি খেলাতেই আমাদের যে কাপটি যুক্ত রয়েছে সেটি হচ্ছে ফেডারেশন কাপ, ঠিক আছে। তো কাবাডি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? 7 জন। খোখো খেলায় মোট কতজন থাকে? 9 জন, প্রতিটি দলে 9 জন করে। তীরন্দাজি খেলায় কজন? 1 জন করে, ঠিক আছে। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।